সেটা বুঝতে পারিনি। তার কারণ যখন আমার গাড়িটা দাঁড় করিয়ে দুটো মেয়েকে রাস্তা পার করিয়ে দিল, প্রথমে যখন আমি ভাবলাম অন্ধ হয়তো, তারপরে দেখি দুটোর দিকে তাকিয়ে, সিভিল পুলিশের দিকে তাকিয়ে দাঁত ছড়াচ্ছে। আমি ভদ্র ভাষায় বললাম দাঁত ছড়াচ্ছে। আপনাদের ভাষায় সেটাকে কি বলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে আমাদের ভারতবর্ষের সিভিল পুলিশের নমুনা। আমি তো কথাগুলো ভদ্রভাবে ভদ্র ভাষায় বললাম। আমার জায়গায় যদি আপনারা থাকতেন বা কোনো দাদা ভাই বা দিদি ভাই থাকতেন, সেই মুহূর্তে আপনারা কি করতেন? আমি কিন্তু নীরবে চুপ করে সহ্য করে চলে এসেছিলাম। কেন জানেন? এটা আমাদের ভারতবর্ষ। ন্যায় করতে গেলে নিজেকেই বিপদে পড়তে হয়। আমি যে ওখানে দাঁড়িয়ে কিছু বলবো, সেটা আমার হয়ে ওঠেনি। আমি প্রথমে ঘাবড়িয়ে গেছিলাম আমার গাড়িটাকে দাঁড় করানোর জন্য। তাই আমি এই কথাগুলো আজকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। একটা সিভিল পুলিশের উচিত একটা বয়স্ক মানুষের হাত ধরে রাস্তা পার করা। তা না হয় যখন একটা বয়স্ক মানুষ রাস্তা পার হচ্ছে, তখন দেখবেন সিভিল পুলিশরা দাঁত ছড়িয়ে বসে আছে, বা মোবাইলে গেম খেলছে, বা কানে ফোন দিয়ে কারোর সাথে গল্প করছে। কিন্তু যখন লালটুস কোনো মহিলা বা হাতির মতো, হাতি কেন বলবো, জলহস্তি বলবো, জলহস্তির মতো কোনো মহিলা বা কোনো ডাগর ডগর বৌদি যদি রাস্তা পার করতে একটু দ্বিধস্ত বোধ করে, তখন সেই সিভিল পুলিশগুলো এগিয়ে আসে। এটাই আমাদের ভারতবর্ষ। তাই এই ভারতবর্ষকে আমরা ধিক্কার জানাই। এই সিভিল পুলিশদের আমরা ধিক্কার জানাই। আমরা না, আমি ধিক্কার জানাই। আমি যদি কোনো ভুল বলে থাকি, তাহলে আমার জায়গায় আপনি হলে কি বলতেন? এটা একটু কমেন্টস করে জানাবেন। আমি তো ভদ্র ভাষায় ভদ্র কথা বললাম। আমার জায়গায় আপনি হলে কি বলতেন? একটু কমেন্টস করে জানাবেন। আর আমি ঠিক বললাম না ভুল বললাম, কমেন্টস করে জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।